আপনারা থাম্বনেলটা দেখেছেন যে আক্তারের বিরুদ্ধে মামলার প্রধান আসামি হচ্ছে যে 1 নম্বর আসামি হচ্ছে যে আক্তার 1, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের তাহের। এই তিনজনই মামলার আসামি হচ্ছে। শুধু আক্তার নয়, আরো 5-6 জন আছে এখানে। কার সাথে কি মামলা হচ্ছে এবং কিভাবে মামলাগুলো হচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা 2-3টি ভিডিও দেখব যেখানে আপনারা সরাসরি দেখতে পারবেন মারামারি কে কখন কোথায় কিভাবে শুরু করেছে, সেই বিষয়গুলো একটু দেখে নিই। আর সেই ভিডিওগুলো দেখার আগে প্লিজ আপনাদের কাছে আবার অনুরোধ, আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি, আমরা যুদ্ধে নেমেছি, আপনাদের সহযোগিতা চাই এই যুদ্ধে আমরা জিতার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করুন, ম্যাক্সিমাম কমেন্টস করুন, সাবস্ক্রাইবের সাথে সাথে প্রত্যেকটাতে কমেন্টস করুন। লিখতে না পারলে জাস্ট লাভ রিয়েক্ট বা কোনো একটা রিয়েক্ট দিয়ে চলে যান, কিন্তু একটা কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বেশি বেশি, যাতে আপনার অন্যান্য বন্ধু বান্ধবরাও এই বিষয়টা দেখতে পারে, জিনিসগুলো জানতে পারে। তো চলুন আমরা ভিডিওগুলো দেখে তারপরে কথা বলছি। তখন আমি যাচ্ছিলাম, ওরা আমাকে সবাই মিলে আমাকে আপনার ভিডিওগুলো দেখলেন, প্রথমটা দেখলেন যে লোক সমাগম আওয়ামী লীগের আজকের সমাবেশে, আপনার জাতিসংঘের ভবনের সামনে আজকের লোক সমাগম আপনারা দেখেছেন। এবং আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের আরেক নেতা যিনি আমেরিকাতে থাকেন, উনি ভুলবশত, মুরব্বী মানুষ ভুলবশত বিএনপির মিছিলের ওইদিকে চলে গিয়েছিলেন বেচারা হেঁটে, কিন্তু তাকে আগে থেকে ফলো করে রাখা বিএনপির সন্ত্রাসীরা তাকে ওখানে, ভিডিওটা আবারও সে আমাদের হৃদয়কে কিভাবে গালাগালির পরে ঘুষি মায়ের লাথিতে নেমে আসে এই বিএনপির সন্ত্রাসী। তো আমরা তো ডিম মেরেছিলাম ভাই, আমরা বোমা মারিনি। আমরা কি বোমা মেরেছিলাম? না, ওনারা তো বোমাবাজ। 21 আগস্ট ওনারা বোমা মেরেছেন, তাই ওনারা বারবার বলছেন ডিম কেন মারা হলো, ডিম কেন মারা হলো, তোকে বোমা মারবো ভাই? আর ডিম মেরেছি যেটা বৈধ, যেটা ইউরোপ আমেরিকাতে বৈধ, সেইভাবেই আমরা প্রতিবাদ করেছি। আমরা অনুমতি নিয়ে ওই জায়গায় গিয়ে প্রতিবাদ দেখিয়েছি, প্রতিবাদ করেছি। আমরা হাতাহাতি করিনি, কাউকে থাপ্পড়, কাউকে লাথি গুঁতো দেইনি। কিন্তু এই যে দেখলেন আজকে জামাতি সন্ত্রাসী এবং বিএনপি সন্ত্রাসী কিভাবে হৃদয় এবং আরেকজন ভদ্রলোককে কিভাবে ওরা মেরেছে, হৃদয়ের নাক ফাটিয়ে ফেলেছে এবং চোখ কালো হয়ে গেছে, এবং ওই ভদ্রলোকেরও নাক এবং কানে প্রচন্ড ব্যথা পেয়েছে। সুতরাং কালকে এই ঘটনার পরে সমস্ত কিছু ডাক্তার দেখে হসপিটাল সার্টিফিকেট নিয়ে ওনারা সম্ভবত রাতের 12টা বা 12:30টার দিকে আমেরিকান টাইম ওনারা মামলা করছেন। মামলার সমস্ত কাগজপত্র ওখানে আমেরিকাতে আওয়ামী লীগের অনেক লয়ার আছে, তারা সহ নিজুম মজুমদার সে সহ মামলা করছেন। মামলার প্রধান আসামি হচ্ছে যে 1 নম্বর আসামি হচ্ছে যে আক্তার 1, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের তাহের। এই তিনজনই মামলার আসামি হচ্ছেন এবং এটা সরাসরি হত্যা চেষ্টা মামলা হবে। এবং আমেরিকা বা ইউরোপের আইনে আপনি কাউকে মারলে আপনি কিন্তু মামলা হওয়ার সাথে সাথে অ্যারেস্ট হবেন, বিচার পরে আগে অ্যারেস্ট হয়ে যাবেন আপনি। আর এখানে অ্যারেস্ট হবে, তার কারণ হচ্ছে যে ভিডিও ফুটেজ আছে যে কে মারছে, সুতরাং কে মারছে তার নেতা। তার কারণ হচ্ছে আক্তারের ব্যাপারে আপনারা জানেন, আক্তার হোটেলের সামনে, তার যে হোটেল গ্র্যান্ড হায়াত হোটেল, টুরিস্ট ভিসা নিয়ে গিয়ে ওখানে রাজনীতি করছে, ওখানে তিনি মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন এবং তিনি বলছেন আমাদেরকে যদি মারতে আসো আমরাও মারবো। এবং ওনার হোটেলে গতকাল 2-3 জন ছেলে এমনি নিচের গ্রাউন্ডে ঘুরতেছিলেন, উনি এইটা নিয়ে মামলা করতে গেছেন যে ওনাকে মারতে গেছে। আর আজকে ওনারই নির্দেশনায় এই নেতাকে, একজন ছাত্রলীগ এবং একজন আওয়ামী লীগ নেতাকে মেরেছেন। এবার তো আপনারা মামলা খাবেন নাকি? কারণ হচ্ছে আমরা ডিম মেরেছিলাম এটা নিয়ে ব্যাপক প্রপাগান্ডা চালিয়েছেন সারা বাংলাদেশে, ফেসবুক, ওই বুক সেই বুক, যে এটা খারাপ কাজ করেছে, এটা লজ্জিত কাজ, এটা ওই কাজ। তো এখন জামাত বিএনপি হিজবুতি আপনারা কি করলেন? আপনারা কি দেশের মান সম্মান বাঁচাইছেন? আপনারা ধৈর্যই মাইরা দিলেন মানুষে, শান্ত প্রতিবাদ করতে গেছে ওখানেই মাইরা দিবেন আপনারা? আপনারা বাংলাদেশের মতো মব কালচার আমেরিকাতেও আনতেছেন, এখন আপনাদের মব কালচার আপনাদের জায়গা বরাবর দিয়ে দিবে, এটা মনে রাখেন। সুতরাং ওদের বিরুদ্ধে মামলা হচ্ছে, বাকি আরো কি হবে বা কতটুকু যাচ্ছে সমস্ত খবর প্রতি 4 ঘন্টা পর পর আপনাদেরকে দিতে থাকবো। আজকে 3 দিন যাবত সারা ফেসবুক বলেন, বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা বলেন, মিডিয়া বলেন, সবই ছিল ডিমময়। মানে আক্তারকে কেন ডিম মারা হলো, কেন মারা হলো, এটা তো খারাপ কাজ, এটা তো এই হলো সেই হলো, ফেসিস্টরা দেশের মান সম্মান ডুবাচ্ছে, এইভাবে ব্যাপক কথাবার্তা। মানে সব প্রবলেম আওয়ামী লীগই করছে। কিন্তু এই বাংলাদেশের মানুষ এটা এখনো বুঝতে পারেনি যে ডিম মারার সংস্কৃতি এটা নরমাল ছিল, এগুলো নরমাল, এটা প্রতিবাদের একটা ভাষা। তো আপনারা থাম্বনেল দেখেছেন যে আজ বিএনপি এবং জামাতের এক ক্যাডারকে নিউ ইয়র্ক পুলিশ অ্যারেস্ট করেছে। এবং সেই অ্যারেস্টটা কেন করেছে সেটার ভিডিও আমি দিয়ে দিচ্ছি, যে আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশে কিভাবে হামলা চালিয়েছে এবং পুলিশ কিভাবে তাকে অ্যারেস্ট করেছে সেটার ভিডিও আপনাদেরকে দিচ্ছি। সুতরাং আপনারা ভিডিওটা দেখুন এবং এসে বলছি।
আমি দিই আমাকে আপনারটা তুলে সবাই দেখছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গ্রানাড হোটেলের সামনে থেকে সন্ধ্যার সময় আজকে 25শে সেপ্টেম্বর সন্ধ্যার সময় আপনারা সবাই দেখছেন অপর পাশে কাউকে দেখতে পাচ্ছি না। তো আমি রুয়েল খান আপনাদেরকে গ্রানাড হোটেলের সামনে থেকে সন্ধ্যার সময় আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বর্তমান অবস্থা। থ্যাংক ইউ সো মাচ। এখানে আপনার ভিডিওটি দেখলেন, আমি আপনাদেরকে প্রথম অংশে দেখিয়েছি আওয়ামী লীগের সমাবেশ এবং মিছিলের ঘটনা, যেটা আওয়ামী লীগ আগেই পারমিশন ছিল জাতিসংঘের সাধারণ অধিবেশনের সামনের খোলা মাঠে করবে। বিএনপিরও সম্ভবত পারমিশন ছিল, বিএনপি জামাতের, তারা ছিল তাদের পার্টি আর আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের পার্টি। এই মিছিল সমাবেশে একজন ভদ্রলোক তিনি ভুলে ওইদিকে চলে যান, তাকে প্রথমে মারা হয়। এরপরে বিএনপি শিবিরের এক ছেলে এসে ছাত্রলীগ নেতা হৃদয়ের উপর গায়ে হাত তুলে ফেলেন, যেটা ইউরোপ আমেরিকাতে নর্মাল নয়। কারণ হচ্ছে যে আপনি গালাগালি, ইনসাল্টিং এগুলো পর্যন্ত ঠিক আছে যতক্ষণ আপনি হাত না দেবেন, কিন্তু প্রথম হিটটাই করে বসে ওই ছেলে। সুতরাং সে যখন হৃদয়কে মারে, হৃদয় যান বাঁচানোর জন্য সেও প্রতিরোধ করতে হবে। আর এটা তৎক্ষণাৎ পুলিশ দেখে ফেলে এবং পুলিশ তাকে তুলে একটাই আছাড় দেয়, এরপরে ধরে নিয়ে যায়। এখন দেখেন যে বাংলাদেশের মান সম্মান আসলে কারা নষ্ট করছে। আরে বাবা, আমরা তো পৃথিবীর সাথে এক থেকে আমরা হয়তো ডিম মেরেছি, তোমাদেরকে কালো পতাকা দেখিয়েছি, বা জুতার মালা, তোমাদের প্রতিকৃতিতে জুতার মালা দিয়েছে, এটা পৃথিবীর সব জায়গায়। পুরো ইউরোপে, এটা ইউরোপ আমেরিকা সভ্য সমাজে এটা ওয়েল অ্যান্ড গুড, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, এটা ওয়েল, এটা করতে পারবে। কিন্তু এই যে জামাত এবং বিএনপির মব সন্ত্রাসী, ওরা বাংলাদেশে যেমন মব করছে, সেম ঘটনাটা আজকে আবার আমেরিকার মাটিতে ঘটালো, এবং এটা ওয়ার্ল্ড মিডিয়ায় এখন সবচেয়ে হট টপিকস। এবং এইটা নিয়ে বর্তমানে আওয়ামী লীগের যারা আছেন এনারা সকলে মিলে একটা মামলার প্রস্তুতি নিচ্ছেন। তো মামলায় কে কে আসামি হবেন এবং তাদের কি হবে, আমি আপনাদেরকে ঠিক 3 ঘন্টার ভেতরে বিস্তারিত জানিয়ে দেব যে কে কে ফেসে যাচ্ছেন এই মামলায়, কার কার ফেসে যাওয়া কনফার্ম, এটা আমি বলে 3 ঘন্টার ভিতরে আপনাদেরকে দিব।
সুতরাং সেই সময় পর্যন্ত বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। কমেন্টস করেন, কিছু না পারলে জাস্ট লাভ রিয়েক্ট, স্যাড রিয়েক্ট, হোয়াট এভার কি আপনি চান সেরকম একটা কমেন্টস দিয়ে দেন, এতেই আমাদের উপকার। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।